সাত সকালে আদালতে আনিসুল, শাহজাহান সহ 18 জন। দর্শক, এই হচ্ছে রিপোর্ট। বুঝতে পারছেন যে এখন কারাগারে যে কয়জন রাঘব বোয়াল আছে তাদেরকে প্রতিনিয়ত আদালতে হাজির করা হচ্ছে প্রায় প্রতিদিনই, এবং তাদের আসা যাওয়ার পথে নানা রকম টিপস তারা দিচ্ছে। কেউ কি কি অঙ্গভঙ্গি করছে, কি কথা বলছে, আইনজীবীর উদ্দেশ্যে কি কথা বলছে, তারপরে বিচারকের উদ্দেশ্যে কি কথা বলছে, সাইড লাইনে কে কি কথা বলছে, এগুলো ওত পেতে থাকেন সাংবাদিকরা, এবং সেগুলো নিয়ে মজার মজার রিপোর্ট হয়। তাদের প্রতি খুব সহানুভূতি আছে তেমনটা না, কিন্তু তাদেরকে নিয়ে বেশ একটা আগ্রহ আছে, উচ্ছ্বাস আছে। আমি চিন্তা করি একটা কথা, যে আসল যে 626 জন যারা সেনাবাহিনীতে ছিল, সেনানিবাসে ছিল, তাদের মাত্র কয়েকজনই আটক। এখন বাকিরা কোথায় গেছে, কিভাবে গেছে, এটা বিরাট একটা রহস্য। তো সবগুলি আমি কথার কথা ধরে নিই, যদি আটক হইতো, এদেরকে সামলাইতো কেমনে, আমি এটা বুঝতে পারি না। যে কয়জন মানে এখন যারা আছে তাদেরকেই সামলাইতে হিমশিম খাচ্ছে। পুলিশ, আদালত সবকিছুর অবস্থা তো তছনছ অবস্থা। এদেরকে যেভাবে আনা নেওয়া হয়, তারপরে যেভাবে লোকজন তাদেরকে উত্ত্যক্ত করে, আক্রমণ করে, জুতা মারে, ডিম মারে, তো যদি সেই মনে করেন ওবায়দুল কাদের, এরা এই ধরনের মাপের যে কয়েকজন আছে, এরা যদি আটক হইতো, কি পরিস্থিতি হইতো, এদেরকে কি সামাল দেওয়া যাইতো, এটা আমি ভাবি মাঝে মধ্যে। এখন যেগুলি আছে এগুলি নিয়ে হিমশিম একটা অবস্থা। তারপরে তাদের বিরুদ্ধে এত এত দুর্নীতির অভিযোগ, টাকা পাচারের অভিযোগ, ক্ষমতা অপব্যবহারের অভিযোগ, সেগুলো নিয়ে কোনো মামলা নেই, শুধু হত্যা মামলা। হত্যা মামলাটা মনে হচ্ছে যেন খুব কমন, যে একটা হত্যা মামলা হয়েছে, সেখানে নামটা দিয়ে দিলাম। এখন এইগুলো প্রমাণ করা, কিভাবে প্রমাণ হবে, কিসের ভিত্তিতে, কোথায় সাক্ষী সাবুত, আমি বুঝতে পারি না যে এগুলি নিয়ে আসলে কি হবে শেষ পর্যন্ত। দেখেন কারা কারা আছে আজকে বিভিন্ন হত্যা মামলায়: আনিসুল হক, শাহজাহান খান, তারপরে মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক মন্ত্রী, 18 জনকে বুধবার সকাল 8:30টার দিকে বিভিন্ন কারাগার থেকে তাদেরকে সিএমএম আদালতে হাজির করা হয়। আদালতে হাজতখানায় হাজির করা হয় অন্য আসামিদের মধ্যে ওই সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, মেয়র আতিকুল ইসলাম, 71 টেলিভিশনের মোজাম্মেল বাবু, তারপরে শাকিল আহমেদ, ফারজানা রূপা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় তানভীর হাসান সৈকত, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাহিদ সেলিম, এরকম বহু সব যারা এদের যাত্রাবাড়ি, পল্লবী, মিরপুর ও খিলগাঁও থানার বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন বিষয়ে শুনানি হবে। এই হচ্ছে অবস্থা। এখন এই হত্যা মামলার খুব সুনির্দিষ্ট করা, বিচার করা খুব কঠিন ব্যাপার, কিন্তু পাশাপাশি তাদের মন্ত্রণালয় ভিত্তিক যে কথাগুলো বাজার প্রচলিত আছে, তাদের বিরুদ্ধে সেই অভিযোগগুলো উপস্থাপন করা, সেইগুলো নিয়ে মামলা করা, এই কার্যক্রমগুলো কিন্তু দেখা যাচ্ছে না। এখন শুধু সবকিছুই হচ্ছে হত্যা মামলা জনিত, যেগুলো খুব ডিফিকাল্ট বলে আমার ধারণা। আমি জানি না, বিচারকরা বুঝবেন বা আইনজীবীরা জানেন, যে এগুলো প্রমাণ করা নাকি গণভাবে একটা আদেশদাতা, নির্দেশদাতা, উস্কানিদাতা এই হিসেবে বিচার করা হবে, সেটা হয়তো দেখা যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।